সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সরকারের আমলে একটি বড় দুর্নাম ছিল, তারা নাকি বিদ্যুৎ খাত থেকে দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। এই সরকার মানে ইউনূস সরকার তা বারবার প্রচারও করেছে। তাই বিদ্যুৎ খাতে ব্যয় সাশ্রয়, এ খাতে বিশেষ আইন বাতিল, সরকারি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বৃদ্ধি, ট্যারিফ নেগোসিয়েশন সহ বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। ভালো, খুব ভালো। আমরা সেটি শুনে আশ্বস্ত হয়েছি, প্রশংসাও করেছি। কিন্তু এই ১ বছরে তার ফলাফল কি? তার ফলাফল বিশাল। এত বিশাল যে আপনি কল্পনাও করতে পারবেন না। তারপরেও আপনাকে একটু জানাই। সদ্য সমাপ্ত মানে ২০২৪-২৫ অর্থ বছরে বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিট লোকসান দাঁড়িয়েছে বেশি না, মাত্র ১৭,০২১ কোটি টাকা। আরো মজার বিষয় কি জানেন? গত সরকারের আমল মানে আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৩-২৪ অর্থ বছরে এই লোকসানের পরিমাণ ছিল মাত্র ৮,৭৬৪ কোটি টাকা। সেই হিসাবে ১ বছরের ব্যবধানে লোকসান বেড়েছে ৯৪%। ভালো না? ভালো, খুব ভালো। আরো শুনবেন? শুনুন। এই ১ বছরে বিদ্যুতের দায় দেনা এড়াতে নতুন করে আরো ৫৯,৬০০ কোটি টাকা ভর্তুকি দেয় সরকার। অথচ আওয়ামী লীগ আমলে মানে ২০২৩-২৪ অর্থ বছরে এই ভর্তুকির পরিমাণ ছিল মাত্র ৩৮,৬৩৬ কোটি টাকা। মানে আওয়ামী লীগ সরকারের চেয়ে এই সরকার বিদ্যুতে ভর্তুকির পরিমাণ প্রায় দ্বিগুণ বাড়িয়েছে। কিন্তু বিপুল পরিমাণে ভর্তুকি দেওয়ার পরও বিদ্যুতের গড় উৎপাদন ব্যয় বৃদ্ধি, বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ খাতে গড় সিস্টেম লস কমার চেয়ে উল্টো বেড়েছে। এই হচ্ছে নতুন বন্দোবস্ত, আর এই হচ্ছে সংস্কার। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, মাত্র ১ বছরে সরকার এই অসম্ভবকে সম্ভব করলো কিভাবে? এর প্রধান ৪টি কারণ রয়েছে। আর প্রথমটি হচ্ছে নিট লোকসান বৃদ্ধি। দেখুন, আমাদের দেশে বিদ্যুতের একটি বড় সমস্যা হচ্ছে সরকার বেশি দামে বিদ্যুৎ তো কেনে, কিন্তু তা কম দামে গ্রাহককে প্রদান করে, আর এর জন্য প্রতি বছর কোটি কোটি টাকা লোকসান গুনতে হয়। দেশে বিদ্যুৎ সরবরাহে ২০২৪-২৫ অর্থ বছরে বিপিটিবি ১,২১,৪২০ কোটি টাকা ব্যয় করে। এর মধ্যে বিদ্যুৎ বিক্রি বাবদ আয় করে ৬৯,৩৮৩ কোটি টাকা। ঘাটতি কমাতে ৩৮,৬৩৬ কোটি টাকা ভর্তুকি দেয় অর্থ বিভাগ। এরপরও বিপিটিভি নিট লোকসান হয় ১৭,০২১ কোটি টাকা। আপনি যদি এই লোকসানের কথা শুনে আশ্চর্য হন, তাহলে এটি আশ্চর্য না। আশ্চর্যের বিষয় হচ্ছে গত আমল মানে আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৩-২৪ অর্থ বছরে এই নিট লোকসানের পরিমাণ ছিল মাত্র ২.৯৭ কোটি টাকা। মানে এই সরকার নিট লোকসান কমাবে কি, উল্টো আরো কয়েকশো গুণ বাড়িয়ে দিয়েছে। এরপর আসে দ্বিতীয় কারণ, আর সেটি হচ্ছে বেশি দামে বিদ্যুৎ ক্রয়। এই সরকার বিদ্যুতে যে এই বিশাল লোকসান করলো, তার একটি অন্যতম প্রধান কারণ হচ্ছে বেশি রেটে বেসরকারি খাত থেকে বিদ্যুৎ ক্রয়। আরো আশ্চর্যের বিষয় হচ্ছে সেই রেট আওয়ামী লীগ সরকারের চেয়েও বেশি। যেমন ২০২৪-২৫ অর্থ বছরে বিদ্যুৎ কেনা হয় ১,৩০৯,০০,০০০ কিলোওয়াট ঘন্টা, যার প্রতি ইউনিটের দাম পড়ে ১৪ টাকা ৪৫ পয়সা। আর এই দামে বিদ্যুৎ ক্রয়ের ফলে বিদ্যুতের গড় উৎপাদন খরচ অনেক বেড়ে যায়। ২০২৪-২৫ অর্থ বছরে বিদ্যুতের গড় উৎপাদন খরচ হয় ১২ টাকা ১০ পয়সা। আর আওয়ামী লীগ আমলে মানে ২০২৩-২৪ অর্থ বছরে এই রেট ছিল ১১ টাকা ৩৫ পয়সা। আমি জানি এখন ইউনূস ভক্তরা বলবে, আরে ভাই, ১ বছরে তো কত কিছুর দাম বেড়েছে, তাই বিদ্যুৎ উৎপাদন খরচ বেড়েছে, এতে এত অবাক হওয়ার কি আছে? শুধু শুধু প্রোপাগান্ডা ফেলাচ্ছেন। তাদেরকে বলে রাখি, ভাই, আমাদের দেশে বিদ্যুৎ উৎপাদন হয় তেল, গ্যাস ও কয়লার উপর ভিত্তি করে। কিন্তু বিশ্ববাজারে গত ৩ বছরে জ্বালানি তেলের দাম সর্বনিম্ন ছিল। যেমন বর্তমানে বিশ্বপ্রতি জ্বালানি তেলের দাম $৬০ ব্যারেল, আর অন্যদিকে প্রতি MMBTU গ্যাসের দাম মাত্র $১০ থেকে $১২। বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম এত কম থাকার পরও কেন উৎপাদন খরচ বেড়েছে, এর কোনো উত্তরই দেয়নি সরকার। এরপর আসা যাক তৃতীয় প্রধান কারণে, আর সেটি হচ্ছে সিস্টেম লস। দেখুন, দীর্ঘদিন থেকে বাংলাদেশের বিদ্যুতের একটি বড় সমস্যা হচ্ছে সিস্টেম লস। সারা বিশ্বে বিদ্যুৎ খাতের বৈশ্বিক আদর্শ সিস্টেম লস ধরা হয় ৮%, কিন্তু বাংলাদেশে এই সিস্টেম লসের পরিমাণ অনেক বেশি। আওয়ামী লীগ সরকারের আমলে মানে ২০২৩-২৪ অর্থ বছরের সিস্টেম লস ছিল ১০.৬%, আর ইউনূস আমল মানে ২০২৪-২৫ অর্থ বছরে সেই লস বেড়ে দাঁড়িয়েছে ১০.১৩%, মানে ০.৫% বেশি। এরপর আসা যাক ৪ নম্বর প্রধান কারণে, আর সেটি হচ্ছে বিদ্যুতের জন্য বেসরকারি খাতের উপর নির্ভরশীলতা।
এই সরকার মানে ইউনূস সরকার ক্ষমতা নিয়ে একটি কথা বারবার প্রচার করেছে, আর তা হচ্ছে আওয়ামী লীগ সরকার তার দোসরদের সুবিধা করে দিতে বিদ্যুৎ খাত থেকে বিপুল পরিমাণ বিদ্যুৎ কিনেছে, আর এর ফলে বাংলাদেশের বিদ্যুৎ খাত ধ্বংস হয়ে গেছে। তাই এই সরকার সিদ্ধান্ত নেয় বেসরকারি খাত থেকে তারা বিদ্যুৎ কেনা কমিয়ে দেবে। এর জন্য বাজেট ধরা হয় মাত্র 43,987 কোটি টাকা। কিন্তু বাস্তবতা হচ্ছে এই সরকার বেসরকারি খাত থেকে বিদ্যুৎ কমা তো কমায়নি, উল্টো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। যেমন আওয়ামী লীগ সরকারের সময় 2023-24 অর্থ বছরে আইপিপি থেকে বিদ্যুৎ কেনা হয় 57,377 কোটি টাকার, আর ইউনূস সরকার 2024-25 অর্থ বছরে আইপিপি থেকে বিদ্যুৎ কেনে 72,071 কোটি টাকার, মানে আওয়ামী লীগ সরকারের চেয়ে 14,694 কোটি টাকা বেশি। ম্যাজিক, ইউনূস ম্যাজিক। তো এই ম্যাজিক সম্ভব হলো কিভাবে, এটি জানার জন্য বিপিটিভির চেয়ারম্যান রেজাউল করিমের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া সম্ভব হয়নি। হোয়াটসঅ্যাপে খুদে বার্তা দিয়েও তার কোনো উত্তর মেলেনি। তিনি কেন উত্তর দেবেন? কারণ যত নষ্টের গোড়া তো এই বিপিটিভি। এদের খাসলত পরিবর্তন হয় না, আর এদের খাসলত যতদিন পরিবর্তন না হবে ততদিন বাংলাদেশের বিদ্যুতের কোনো উন্নয়ন হবে না। ঠিক একই কথা বলেছেন জ্বালানি বিশেষজ্ঞ তামিম। তিনি বলেন, পাওয়ার সেক্টরকে আর্থিক ক্ষতি থেকে বেরিয়ে আসতে হলে বিপিটিভির একক মনোপলি থেকে বেরিয়ে আসতে হবে, কেননা তাদের তৈরি পরিকল্পনা ও সিদ্ধান্তই বাস্তবায়ন করছে বিদ্যুৎ বিভাগ। বুঝলাম বিপিটিভির খাসলতের পরিবর্তন হয়নি, কিন্তু বড় বড় ডায়লগ মারা মোহাম্মদ ইউনূস ও ফয়জুল কবির খান কি করছেন? তারা ডিম পারছেন, আর সেই ডিমে বসে বসে তা দিচ্ছেন। যদি সেখান থেকে কিছু বের হয়। তো যাই হোক, এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ। এ ব্যাপারে আপনার কি মত তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো, আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।